কিছু কিছু ভালোবাসার গল্প কখনো সত্যি শেষ হয় না। তারা অপূর্ণ সুরের মতো বেঁচে থাকে মনের মধ্যে। স্বাগত জানাই ব্রেনস অন এয়ারে, যেখানে গল্পেরা অনুভূতির রঙে জীবন্ত হয়ে ওঠে। আজকে আমরা নিয়ে এসেছি শেষ কথা, একটি হৃদয়স্পর্শী বাংলা প্রেমের কাহিনী, যা ভালোবাসা, আকুলতা এবং না বলা কথার এক অনন্য যাত্রা। যেখানে দুটি হৃদয় একসময় যা ছিল অবিচ্ছেদ্য, ভাগ্যের মোড়ে এসে দাঁড়িয়েছে। তখন কি তারা আর শেষ কথা বলার সুযোগ পাবে, নাকি নীরবতাই হয়ে উঠবে তাদের গল্পের সত্যিকারের কাহিনী? তৈরি হয়ে যান, কারণ আমরা আপনাকে নিয়ে চলেছি এক অবিস্মরণীয় সফরে, যেখানে ভালোবাসা, স্মৃতি আর হারিয়ে যাওয়া দিনের সুর মিশে আছে। তাহলে আর দেরি কিসের? হেডফোন কানে দিয়ে বসে পড়ুন আর অনুভব করুন শেষ কথার জাদু। কখনো কখনো কিছু সম্পর্ক অসম্পূর্ণই থেকে যায়। কিছু ভালোবাসা সময়ের গণ্ডির বাইরে থেকে এক অনিশ্চিত শেষের দিকে এগিয়ে যায়। হাতে এক কাপ কফি নিয়ে তৃষা জানলার পাশে দাঁড়িয়ে। বাইরে বৃষ্টি পড়ছে। ফোনটা হাতে নিয়ে তৃষা একটু ইতস্তত বোধ করছে, কিন্তু অবশেষে ডায়াল করে। কি অদ্ভুত, নাম্বারটা আজও মুখস্থ। হ্যালো হ্যালো, কে? এতদিন পরে আমার গলাটা ভুলে গেছো? তৃষা, তুই এত বছর পর? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কেমন আছিস তুই? ভালো আছি, তুমিও নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, হয়তো। প্রায় 5 বছর পর এই কথোপকথন, অথচ মনে হচ্ছে যেন গতকালই শেষ কথা হয়েছিল তাদের। আমি আজ হঠাৎ পুরনো স্মৃতিগুলোতে হারিয়ে গিয়েছিলাম, আর ভাবলাম একটা শেষ কথা বলে যাই। শেষ কথা? কিসের শেষ কথা? ভয় পেও না। তোমার মনে আছে, তুমি একদিন বলেছিলে যদি আমরা কোনোদিনও আলাদা হয়ে যাই, তাহলেও আমরা একে অপরের কাছে ফিরে আসব একটা শেষ কথার জন্য। হ্যাঁ, মনে আছে। কিন্তু তুই কেন আজ হঠাৎ? আমি বিয়ে করছি অর্ক। এ তো খুব ভালো খবর। অভিনন্দন তৃষা। জানি তুমি এখন মনের মধ্যে অনেক কিছু ভাবছো, কিন্তু আমি শুধু চাইছিলাম তুমি জানো আমার হৃদয়ের একটা অংশ আজও তোমার জন্য সংরক্ষিত আছে। জানি তৃষা, হয়তো আমাদের গল্পের শেষটা এভাবেই লেখা ছিল। আমি জানি আমাদের জীবন আমাদের মতন করে চলেনি, কিন্তু একটা কথা বলো, তুমি কি কখনো আমাকে বলতে পেরেছো? না, পারিনি। তুই আমার জীবনের একমাত্র সত্যি ছিলিস, আর আজও তাই থাকবি। ইচ্ছে ছিল সব কিছু নতুন করে শুরু করার, কিন্তু জীবন আমাদের সে সুযোগ দিল না। কিছু গল্প অসমাপ্তই থেকে যায় রে। তুই সুখী হ রে তৃষা। আমার ভালোবাসা তোর জন্য আজও রয়ে গেছে, আর হয়তো আগামী জন্মেও থাকবে। তুমি কি আমাকে একবারও দেখতে চাও না, শেষবারের মতন? চাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু আমি জানি দেখা হলে সবকিছু আরো কঠিন হয়ে যাবে। হয়তো এই দূরত্বটাই আমাদের জন্য ভালো।
হয়তো ঠিকই বলেছ, হয়তো আমাদের দেখা না হওয়াই ভালো। আচ্ছা, আমাকে শুধু একটা কথা বলবি, সে কি তোকে আমার থেকে বেশি ভালোবাসে? ভালোবাসার কোনো তুলনা হয় না অর্ক, কিন্তু সে আমাকে হারানোর ভয় পায়, আর তুমি আমাকে হারিয়েও ভালোবেসে গেছো। কেমন দেখতে সে? তুই যখন হাসিস, তোর সেই চোখের কোণে কি এখনো সেই ছোট্ট ভাঁজটা পড়ে? পরে, কিন্তু সে সেটা খেয়াল করে না। আর তুই তুই কি সুখী? সুখ সেটা আর আমার ভাগ্যে কোথায়, আমি শুধু বেঁচে আছি, এই যা। যদি একবার সময়কে ফেরানো যেত। সময় কখনো আমাদের জন্য থেমে থাকে না অর্ক, শুধু মনে রেখো, যদি কোনোদিন খুব একা লাগে, বৃষ্টির দিনে জানলার পাশে বসে আমার নাম ধরে ডাকবে, আমি ঠিক শুনতে পাবো। অর্ক একলা ঘরে ফোনের দিকে তাকিয়ে আছে। বুকের ভেতর থেকে যেন বাঁধ ভাঙা কান্না বেরিয়ে আসতে চাইছে, কিন্তু তা ফোঁটা ফোঁটা হয়ে ফোনের ওপর পড়ছে। ভালো থাকিস তৃষা। তোর কাছের কেউ হয়তো তোকে ভালোবাসতে পারবে, কিন্তু আমার চেয়ে বেশি ভালো আর তোকে কেউ বাঁচতে পারবে না রে, আর কেউ পারবে না। আমি আজও তোকেই ভালোবাসি রে তৃষা, আর আমার বাকি জীবন না আমি শুধু তোকেই ভালোবাসবো। তৃষা তার জীবনের নতুন অধ্যায়ে পা দিল, কিন্তু অর্ক রয়ে গেল তার অতীতে। কিছু গল্প শেষ হয় না, কিছু ব্যথা সময়ের সাথেও কমে না। হয়তো কোনো এক ঝোড়ো রাতে, বৃষ্টির সন্ধ্যের মাঝে কেউ একজন কারোর নাম ধরে ডাকবে, আর অন্য কেউ সেটা শুনেও আর সাড়া দেবে না। ভালোবাসা শুধু একসাথে থাকার নাম নয়, কখনো কখনো অতি দূরে থেকেও অনুভব করার গল্প। আজকের ব্রেনস অন এয়ারের এই বিশেষ পর্বে আপনারা শুনলেন অর্ক ও তৃষার অসমাপ্ত প্রেমের গল্প, শেষ কথা। কিছু কিছু গল্প হৃদয়ে গেঁথে থাকে, কিছু সম্পর্ক সময়ের সীমানা পেরিয়ে ভালোবাসার সীমানায় রয়ে যায়। শেষ কথা গল্পের কণ্ঠে আপনারা শুনলেন সূত্রধর রূপে নন্দিতাকে, অর্কের চরিত্রে সাগ্নিককে এবং তৃষার চরিত্রে উপাসনাকে। আপনাদের অনুভূতিগুলো আমাদের কমেন্টে জানান। আর ভিডিওটি যদি আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন আরও মন ছুঁয়ে যাওয়া গল্পের জন্য। শুনতে থাকুন ব্রেনস অন এয়ার, যেখানে প্রতিটি শব্দ বয়ে আনে অনুভূতি।